কলকাতায় ইসকনের রথযাত্রা ৫৪ বছরে পড়ল। ভক্তি বেদান্ত শ্রীল প্রভুপাদ সারা বিশ্বে রথযাত্রার সূচনা করে দিয়ে গিয়েছিলেন। কলকাতার রথযাত্রা ইতিমধ্যেই এক বিশাল উৎসবের মুহূর্ত বহন করে নিয়ে আসে। ৯ দিন ব্যাপী এই উৎসব চলে। ৭ দিন ধরে চলে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গুন্ডিচায়, অর্থাৎ ময়দানে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এবছর জগন্নাথ মন্দিরের আদলে প্যান্ডেল করা হচ্ছে, জানালেন ইসকনের পক্ষ থেকে রাধারমণ দাস। সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ বিতরণ থাকছে রোজই। যেহেতু এবার দীঘায় রথযাত্রার আয়োজন করা হচ্ছে, যা সম্পূর্ণটাই পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে ইসকনের তত্ত্বাবধানে হবে, তাই কলকাতার রথযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় ঝাড়ু দিয়ে সূচনা করবেন না। তিনি মেলায় অবশ্যই উপস্থিত থাকবেন ৩ জুলাই। উদ্বোধনে থাকছেন টালিগঞ্জের কিছু শিল্পীরা, সুব্রত বক্সী এবং জয় পতাকা স্বামীজি। সবথেকে বিশেষ আকর্ষণ বলভদ্রের রথের চাকা, যেটা আগে ছিল বোয়িং ০০৭-এর, এবছর থেকে সেটা বদলে যাচ্ছে। বানপ্রস্থে চলে গেল সেই চাকা। এই বছর সেইখানে স্থান পেল সুখোই ৩০-এর চাকা। রথযাত্রার মাধ্যমে বিশ্বের শান্তি কামনা করেন ইসকনের সন্ন্যাসীরা। ২৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত মেলা চলবে ময়দান প্রাঙ্গণে। তখন সবাই হাত তুলে বলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ।